মণিপুরে জঙ্গি হামলায় শহীদের দেহ পৌঁছল বাঁকুড়ার পাঁচালের বাড়িতে। গান স্যালুটের মাধ্যমে করা হয় শ্রদ্ধা জ্ঞাপন। চোখের জলে শেষ বিদায় শহীদকে। মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর দেহ পৌঁছল বাঁকুড়া সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে। গতকালই অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায়। আজ সকালে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তার পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চোখের জলে শহীদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ। শুক্রবার রাতে মণিপুরে জঙ্গিদের হানায় সিআরপিএফের হেড কনস্টেবল অরূপ সাইনি সহ 2 সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছয় বাঁকুড়া সোনামুখী থানার পাঁচাল গ্রামে অরূপ সাইনির বাড়িতে। তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জেলা। চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। গতকালই বিশেষ বিমানে অরূপ সাইনির কফিনবন্দি দেহ পৌঁছয় কলকাতায়। সেখান থেকে আজ সকালে সিআরপিএফের কর্মী আধিকারিকরা অরূপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সকাল 7টা নাগাদ শহীদের কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেনাবাহিনীতে যোগদান করেছিল 2004 সালে দুর্গাপুর অমরাবতী। ওখান থেকে কর্মজীবন শুরু। তারপরে শ্রীনগর, তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং। হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদী ওদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে, আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচব না ভাই, ওই কথা বলেছিল। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল। তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপরে অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে পেটে। রাত্রি 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিল 1 মাস আগেই বাড়ি এসেছিল। হ্যাঁ, বাড়ি কিছুদিন পরই আবার আসার কথা ছিল। আমি তো আমাকে নিজেই ফোন করেছিল, বলল যে এই আমাদের উপর হামলা করেছে, ক্যাম্পে আমরা 4 জন ছিলাম ডিউটিতে, তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে। যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি, ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে। মোটামুটি 15-20 জনের মতন টিম ছিল ওদের। হ্যাঁ, গুলি লেগেছে, প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে তো একদম ভেঙে দিয়েছে প্রথমে, তারপর ওর উপরে গুলি চালিয়েছে। তবু নিজে ছেড়ে দেয়নি, ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে। গুলি লেগেছিল ডান দিকের পেটে। সরি, আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে, সেটাকে নিয়ে বাস দাওয়া করা হলো, যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন, ফায়ার স্যালুট দিয়ে। দাদার একটি ছেলে, একটি মেয়ে। মেয়ের 4 বছর, ছেলের 1.5 বছর। আমি ছোট ভাই। আমার নাম ধনঞ্জয় সাইনি।